ঈদের ছুটির সারাদিন কি মজা মজার রান্না বান্না করলাম ও সারাদিন কি টুকিটাকি করলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আমি তো খুবই ভালো আছি। গতকাল ছিল ঈদ মানে ছুটির দিন। এই ছুটির দিনে সবাই যার যার ফ্যামিলি নিয়ে সময় কাটায়। তো ছুটির দিনে ভালো মন্দ খাবার না হলে তো ভালোই লাগে না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি ঘরটা একটু ঝাড়ু দিচ্ছিলাম, ময়লা ছিল এগুলো একটু পরিষ্কার করছিলাম। এরপর রান্নাঘরে চলে যাই সকালের নাস্তা বানানোর জন্য। সকালের নাস্তায় বানিয়েছিলাম সেমাই। এই সেমাইয়ের ফুল রান্না নিয়ে আমি একটি রিলও আপলোড করেছি। এরপর আমি নাস্তা খাচ্ছিলাম। সকালে সবার জন্য সেমাই রান্না করা হয়েছিল। আমার সেমাই তেমন একটা পছন্দ না, কিন্তু আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দ। যেহেতু ছুটির দিন ছিল, আমার হাজবেন্ড নাস্তা খেয়ে আবার ঘুমিয়ে পড়ে, কারণ চাঁদ রাতের দিন তার কাজ থাকার কারণে রাত 2টা বেজেছে বাসায় আসতে। আর এদিকে নাস্তা শেষে আমি যে ফার্নিচার ছিল ঘরে তার সবগুলো পরিষ্কার করছিলাম। অনেকদিন ধরে মোছা হচ্ছিল না, তাই ময়লা পড়ে গিয়েছে, তাই এগুলোকে একটু পরিষ্কার করছিলাম আমি এর আগেও ভিডিওতে বলেছি আমার এলোমেলো ঘর একটুও ভালো লাগে না। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমার মনটাও ভালো লাগে, তাই ঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। এরপর ঘরটা গোছানো হয়ে গেলে আমি রান্নাঘরে চলে যাই দুপুরে রান্না করার জন্য। ভিডিওর শুরুতেই বলেছিলাম কালকে ছিল মজার রান্নাবান্না। তো মজার রান্নাবান্নার মধ্যে ছিল খাসির মাংস। ছুটির দিন স্পেশাল খাসির মাংস কার কার প্রিয়? আমার তো খুবই ভালো লাগে। আমার হাজবেন্ডেরও খাসির মাংস অনেক বেশি পছন্দের। এরপর রান্নাবান্না শেষে একটু আম খাচ্ছিলাম আমি। যেহেতু দুপুরের খাবার খেতে দেরি আছে, তাই আম খাচ্ছিলাম একটু। আমগুলো অনেক মিষ্টি ছিল, খেতে ভালোই ছিল। এরপর আমি স্নান করে একটু রেডি হচ্ছিলাম। এই যে আমার নতুন হেয়ার কালার, এটা নিয়ে ডিটেলসে আমি একটি নতুন ভিডিও আপলোড দিব। দুপুরের খাওয়া দাওয়া করতে চলে যাই। দুপুরের খাওয়া দাওয়া ছিল গরম খাসির মাংস, আর সাথে ছিল গরম ধোয়া ওঠা পোলাওটা আমার শাশুড়ি মা রান্না করেছিল, আর মাংসটা আমি রান্না করেছিলাম। তার সাথে ছিল সালাদ আর লেবু। গরম ধোয়া ওঠা খাসির মাংস ছিঁড়ে তার সাথে গরম ধোয়া ওঠা পোলাও একসাথে মিশিয়ে সালাদের সাথে খেতে যা দারুণ লাগছিল না, অনেক বেশি মজা ছিল। পোলাও আর মাংস খাওয়ার পর স্প্রাইট না খেলে তো চলেই না, তাই একটু স্প্রাইট খাচ্ছিলাম আমি। এরপর দুপুরের খাওয়া দাওয়া শেষে এটা ছিল বিকেলবেলা আমি আর আমার হাজবেন্ড আমাদের ছাদে গিয়েছিলাম একটু। কয়েকদিন ধরে আকাশটা ভালো মেঘলা ছিল, রোদও ছিল না তেমন একটা। আমরা স্বদেশী বাজারে যেখানে থাকি সেখানে ছাদ থেকে রাস্তাটা দেখা যাচ্ছিল। রাস্তাটায় কোনো মানুষই ছিল না, একদম নীরব ছিল রাস্তাঘাট। আর ছাদে ছিল প্রচুর বাতাসে একদম উড়িয়ে নিয়ে যাচ্ছিল, এমন বাতাস ছিল ছাদে। আর এগুলো হচ্ছে আমাদের বাসার ছাদের ফুল গাছ। এই ফুলগুলোর নাম আমার তেমন জানা নেই। ওটা ছিল সাদা আর এটা ছিল বেগুনি কালারের, একই রকম ফুল দুইটা। এমন সুন্দর ওয়েদারে ছাদে ঘুরতে ভালোই লাগছিল আমাদের। আর আমাদের ছাদে কবুতরের একটি ঘর রয়েছে। আমার হাজবেন্ড কবুতর পালতে অনেক বেশি পছন্দ করে, তার আবার পশু পাখি অনেক বেশি পছন্দ। এখানে প্রায় 30 থেকে 40টার মতো কবুতর রয়েছে। কবুতরগুলো দেখতেও অনেক সুন্দর। বাইরে অনেক সুন্দর বাতাস ছিল, অনেক ভালো লাগছিল। এটা ছিল আমাদের বাসার ছাদের একটি ছোট্ট পেয়ারা গাছ, সাথে ছিল একটি ছোট্ট আম গাছও। আমরা দুজন ছাদে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করছিলাম ও সময় কাটাচ্ছিলাম। এরপর এটা ছিল সন্ধ্যাবেলা। ঈদের ছুটিতে দোকান সবকিছু বন্ধ থাকার কারণে আমার হাজবেন্ড বাসায় ছিল। সে এখানে বসে একটু ল্যাপটপ চালাচ্ছিল, কারণ তার সময় কাটছিল না। সে ল্যাপটপ দেখাতে এতই ব্যস্ত ছিল যে তাকে এতবার ডাকাডাকি করছি, তাও সে শুনতে পাচ্ছে না। তো এর বেশ কিছুক্ষণ পরে সে বলে সে কফি খাবে, তাই তার জন্য একটি কফি বানিয়ে দিচ্ছিলাম। সাথে আমার জন্য একটু কফি বানিয়ে নিলাম। এই কফিটা খেতে আমার খুবই ভালো লাগে, অনেক বেশি মজা হয়। আমি চা খেতে একদমই পছন্দ করি না, কিন্তু কফি আমার কাছে অনেক ভালো লাগে। তো আমরা এই ড্রাই কেক দিয়ে কফি খাচ্ছিলাম। ড্রাই কেক দিয়ে কফি ডুবিয়ে খেতে অনেক মজা লাগছিল। আমরা দুজন কফি খাচ্ছিলাম আর ডিসাইড করছিলাম কোন ছবিটা দেখা যায়। আমরা দুজন যখন একসাথে বাসায় থাকি তখন আমরা দুজনে মিলে ছবি দেখি ল্যাপটপে, কারণ ছবি দেখতে আমাদের একসাথে অনেক বেশি ভালো লাগে। আমরা বেশিরভাগই ভূতের ছবি দেখি, ভূতের ছবি দেখতেও ভালো লাগে আমাদের কাছে। কফি খাওয়ার শেষে আমরা আমাদের সিলেক্ট করা ভূতের ছবি দেখছিলাম। ভূতের ছবিটা ছিল অনেক আগের, কিন্তু ভালোই ছিল দেখতে। আজকের ব্লগটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও সবাই। বাই।